কিতা হইছে আম্মাজান? এমনি চেঁচাইয়া উঠলেন কেন? ভূত দেখছেন নাকি আমার পিছনে? আইরিন বেগম একটা চিৎকার দিয়ে একেবারে চুপ করে গেছেন। মুখ হা করে তাকিয়ে রইলেন রোজিনার দিকে। সারা কিছুক্ষণ মাকে দেখলো আর কিছুক্ষণ রোজিনাকে দেখলো। এরপর উঠে গিয়ে মায়ের কাছে বসে হালকা কাশি দিয়ে বলল, মুখটা একটু বন্ধ করে নাও মা, না হলে মশা মাছি ঢুকতে পারে। আইরিন বেগম মুখ বন্ধ করে আশেপাশের সবাইকে দেখলেন। সবাই হাসাহাসি শুরু করছে তখন। রোজিনা লজ্জায় লাল হয়ে গেছে। আইরিন বেগমকে ওর দিকে তাকাতে দেখে ওড়নাটা আরেকটু লম্বা করে টেনে নিল মুখের উপর। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আইরিন বেগম রোজিনার কাজকর্মে মাথায় হাত দিলেন। এ কি কাণ্ড হয়ে গেল! এই মেয়ে নাকি হবে তার ছেলের বউ, আর এটা সে নিজের মুখে বলল। এক্ষুনি তামিমের সাথে কথা বলতে হবে। আবার তামিম লুকিয়ে লুকিয়ে এর সাথে কোনো কিছু করছে না তো? লাল একটা গাউন পরে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এলো প্রিয়া। বেশ বড় করেই আয়োজন করা হয়েছে। এদের বেলায় যেরকম করা হয়েছিল ঠিক সেরকমই এখনও করা হয়েছে। নাজিম সাহেব সোবাহান সাহেবের সাথে কথা বলছিলেন, তখন প্রিয়া ওনার কাছ থেকে সরে এই দিকটা এলো। আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজছে, কিন্তু দেখতে না পেয়ে শেষ পর্যন্ত রোজিনার কাছে গেল। রোজিনা তখন ফোন নিয়ে সেলফি তোলার চেষ্টা করছিল। সবুজ শাড়ি পরেছে আর তার সাথে সুন্দর করে সেজেগুজে এসেছে। যতই হোক, সে আর কিছুদিন পর তামিমের বউ হতে চলেছে। এখন থেকে সাজগোজ না করলে হয় নাকি? তাছাড়াও তামিমের চোখে আজকে ওকে পড়তে হবে তো। অনুষ্ঠানে আসা আর মেয়েগুলোকে স্মার্টফোন দিয়ে সেলফি তুলতে দেখে ওর মনে হিংসা হলো। এইসব মেয়ে ফোন নিয়ে এমন রংঢং করলে ও করবে না কেন? ও একটা ফোন জোগাড় করে ওদের মতো স্টাইল করছে, কিন্তু হুদাই ক্যামেরা বের করতে পারেনি ফোনটা সামনে নিয়ে ওরকম করতে দেখে। প্রিয়া নিজের হাসি আর আটকাতে পারল না। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজিনাকে লক্ষ্য করছিল। ওকে এমন করতে দেখে জোরে জোরে হেসে উঠল। হঠাৎ করে হাসির শব্দ শুনে রোজিনা ঘুরে তাকিয়ে দেখে প্রিয়া দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়েই হাসছে। ও ফিয়া আপা, আপনি আইছেন? আমি মনে করিলাম ওই মাইয়াগুলো আমারে দেখা হাসে নাকি। হাসি পাচ্ছে তোমার কাণ্ড দেখে রোজিনা আপা। তুমি খালি ফোন নিয়ে এরকম ঠোঁটে কি করছো? বলেই আবার হেসে উঠল প্রিয়া। রোজিনা খানিকটা মাথা চুলকে কাচুমাচু হয়ে গেল। ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে যখন, তখন তামিম এসে দাঁড়ালো। তামিমকে দেখে রোজিনা তো শেষ। শাড়ির আঁচলটা টেনে বড় করে একটা ঘোমটা দিয়ে বলল, যখন তখন এমনি আইসা তাকাইয়া থাকবেন না তো ডাক্তার সাহেব। আমি কি লাজ পাই না নাকি? রোজিনার কথা শুনে তামিম প্রিয়া দুজনে কাশি শুরু হয়ে গেল। প্রিয়া পুরো ভ্যাবাচেকা খেয়ে গেছে ওর কথা শুনে। এই লোকটার চরিত্র আরও অধপতনের দিকে এগিয়ে গেছে দেখছি। আগে আমার কাজিনের সাথে, আর এখন কিনা বাড়ির কাজের মেয়ে। ছি! প্রিয়া কটমট করে তাকালো তামিমের দিকে। তামিম রোজিনার দিকে তাকিয়ে আছে। রোজিনা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তামিমের পাশে রাওনাপ এসে দাঁড়িয়েছে। তখন প্রিয়া ওখান থেকে সরে এসে একটু দূরে দাঁড়ালো। সে আশেপাশে তাকিয়ে রাওনাপকেই খুঁজছিল এতক্ষণ ধরে, কিন্তু এখন খুঁজে পেয়েও কিছু বলল না ওকে। রোজিনা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোর। কি শুরু করেছিস তুই? আমি তোর দিকে তাকিয়ে থাকতে যাব কেন? হ্যাঁ, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে আমার জন্য? তুই তোর মতো থাক না, শুধু শুধু আমার পিছনে লেগেছিস কেন? ডাক্তার সাহেব, এসব কি কইতাছেন আপনি? আপনি আমারে ভালোবাসেন না? তাহলে এই যে আমার এত খেয়াল রাখে, ওইটা কেন? তুই আমাদের বাসায় থাকিস, তাই তোর প্রতি আমাদের সবার একটা দায়িত্ব আছে রোজিনা, এর বেশি কিছু নয়। আর সেদিন মা রাগের মাথায় কি বলেছে সেটা তুই ধরে বসে থাকলে আমাদের তো কিছু করার নেই। আর আরেকটা কথা, তুই কান খুলে শুনে রাখ, আমার তোর সাথে বিয়ে হচ্ছে না, আর এটা হওয়ার নয় কখনো। তামিম হন হন করে স্টেজের দিকে চলে গেল। মেজাজ পুরো খারাপ করে দিয়েছে রোজিনা। আগে তো ভেবেছিল ও সব মজা করে বলছে, কিন্তু এখন তো সব কিছু সিরিয়াস নিচ্ছে। আর একটু আগে যেটা হলো সেটা কয়েকদিন পর। নাজিম সাহেব আজকে অন্য দিনের তুলনায় খুব তাড়াতাড়ি বাসায় চলে এলেন। 12টার দিকে হঠাৎ করেই প্রিয়া কল করে তাড়াতাড়ি আসতে বলছে। প্রিয়া আবার কিছু হলো না তো? এই শঙ্কায় পুরো রাস্তায় এরকম অস্থিরতার মধ্য দিয়ে এসেছেন তিনি। বাসার সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে পড়িমড়ি করে বাসায় এলেন নাজিম সাহেব।
মামনি কি হয়েছে? হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় আসতে বললে যে? বলতে বলতে বাসায় ঢুকলেন নাজিম সাহেব। প্রথমেই চোখ চলে গেল সামনের দিকে। সোফায় তামিম, সারা আর তার হবু বর বসে আছে, আর তাদের সাথে প্রিয়াও। নাজিম সাহেবকে দেখে প্রিয়া হাসি মুখে বলল, বাবা, ওনারা এসছেন একটু আগেই। একা একা আমি কি কথা বলবো ওনাদের সাথে? তাই তোমাকে বাসায় আসতে বলেছি। তুমি কথা বলো, আমি যাই এখন। প্রিয়া বসা থেকে উঠে নিজের রুমে চলে গেল। নাজিম সাহেবের তামিমের উপর রাগ থাকলেও প্রিয়াকে ওদের সাথে স্বাভাবিক দেখে রাগ কিছুটা হলেও কমেছে। এই নাও তোমার ডিমান্ড অনুযায়ী টাকা। এবার কাজটা ঠিকঠাক করে করতে হবে, তাই পুরো টাকা তোমাকে আমি অগ্রিম দিয়ে দিলাম। মনে রেখো, ওর বডি পার্টস এমনভাবে টুকরো করবে যাতে স্বয়ং মিসির আলী এলেও যেন একটা কার্ডের বডি সেটা শনাক্ত করতে না পারে। বুঝতে পেরেছো? ঘাড় নেড়ে সায় দিল জাহাঙ্গীর। পেশায় সে একজন পেশাদার খুনি। মানুষের থেকে টাকা নিয়ে প্রথমে কিডন্যাপ করে এরপর সবচেয়ে নিকৃষ্টভাবে মানুষকে খুন করে। এর আগে যতবার সুপারিশ পেয়েছে ততবার কোনো কিছু না ভেবেই কাজ করে দিয়েছে। কিন্তু এবার তাকে বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হলো। এবারের কেসটা বেশ অদ্ভুত লেগেছে জাহাঙ্গীরের, কেননা এবারের কেসে একটা অল্প বয়সী বাচ্চা মেয়েকে মারতে হবে, তাও এতটা নির্মমভাবে। জাহাঙ্গীরকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো আগন্তুক, কি হলো, কাজটা তুমি করতে পারবে তো, নাকি আমাকে অন্য কোনো লোক দেখতে হবে? আগন্তুকের তাচ্ছিল্য মেশানো কণ্ঠস্বর যেন জাহাঙ্গীরের শরীরের মধ্যে আগুন ধরিয়ে দিল। হাত মুঠো করে উঠে দাঁড়ালো সে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। জাহাঙ্গীরের কাছে একবার যে কোনো কাজ নিয়ে আসে সে খালি হাতে ফিরে যায় না। এই কাজটা খুব সহজেই হয়ে যাবে এবং আপনি ধরে নিন হয়ে গেছে। কালকের মধ্যে কাজ শেষ করে দিব আমি। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন বাসায় গিয়ে। না, একদমই না। কালকে আমি তোমাকে কাজটা করতে বলিনি, কিন্তু তুমি অর্ডারটা নিয়ে রাখো। কবে কখন কোথায় কি করতে হবে সেটা আমি তোমাকে সময় এলে জানিয়ে দেবো। আসছি আমি এখন। আর হ্যাঁ, সাবধানে কিন্তু, ঠিক আছে? জাহাঙ্গীর মাথা নাড়ল। আগন্তুক একটু কুড়হাসি হেসে পুরনো বাসার পিছন থেকে বেরিয়ে এলো।